এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বাংলা দখলে করতে এসে চরম বিপদে কসাই মোদি। মুসলিমদের চরম জবাবে মোদি অমিত শাহের ঘুম হারাম। চাঞ্চল্যকর ষড়যন্ত্র ফাঁস। আরও জানাবো, সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস, 5 বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। ভোটের বাক্সে এইবার সত্যিই যেন এক সুনামি বয়ে গেল। 93, 95, এমনকি 99.62% ভোট। অসাধারণ তো ভোটেই, এক কথায় অবিশ্বাস্য। পশ্চিমবঙ্গের নির্বাচনে অনন্য এক ইতিহাস তৈরি হয়েছে, যার অভিঘাতে দিল্লিতে বসে থাকা নরেন্দ্র মোদী আর অমিত শাহের রাতের ঘুম উধাও হয়ে গেছে। এত কাণ্ড তারা কল্পনাও করেননি। ভেবেছিলেন হুমকি আর ভয় দেখিয়ে, এনআরসি কিংবা নাগরিকত্ব ধরে রাখার ভয় ঢুকিয়ে ওপার বাংলার মানুষের, বিশেষত মুসলিম সমাজকে কোণঠাসা করবেন। তাদের মনে ভয়, সংশয় আর অনিশ্চয়তা জিইয়ে রাখাই ছিল মূল পরিকল্পনা। কিন্তু হেয়ালির সেই রাজনীতি এইবার সম্পূর্ণ উল্টো ফল দিয়েছে। মোদিরা ভেবেছিলেন বিভাজনের খেলায় জিতবেন, অথচ আঘাতটা ফিরেছে তাদের দিকে বহু গুণে। তাদের কার্যত বুমেরাং ফিরে লাগল নিজেদের কপালে। যা ভাবেননি হয়েছে একেবারে তাই। আসলে এবার এক অন্যরকম আবেগ, এক অস্ফুট জেদ ধরে ওপার বাংলার মুসলিম আর দলিত জনগণ, উপেক্ষিত আর কোণঠাসা মানুষগুলো নিজের অস্তিত্ব বাঁচাতে ভোট কেন্দ্রের দিকে ছুটেছে, যেন এক অনিবার্য স্রোত। ভোটারদের সেই বিশাল ঢল দেখে হিন্দুত্বের জোরে ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিল যারা, তারা তো হতভম্ব। এই নির্বাচনে মোদি বনাম মমতার লড়াই তা তো আগে থেকেই জমাট। তবে প্রথম দফার 23 এপ্রিলের 152টি বিধানসভা আসনের অগ্নি পরীক্ষায় পড়ল রেকর্ড। ব্যালট বাক্সে ঢুকল 93% ভোট। ভারতের নির্বাচন ইতিহাসে এমন বিশাল ভোট খুব কমই দেখা গেছে। সবচেয়ে অবাক করা ব্যাপার, এই স্ফীত ভোট উৎসব মুসলিম অধ্যুষিত এলাকার বুথগুলোতেই সবচেয়ে বেশি দেখা গেল। বিশ্লেষকরাও এমন চিত্র দেখে অবাক, অনেকটা চোখ কপালে ওঠার মতো অবস্থা। নিজে এসে বহু মাস ধরে মোদি সাহারা বারবার বলছিলেন জিইয়ে রাখা হবে না অনুপ্রবেশকারীদের, এনআরসি এসআইয়ের আসছে, বের করে দেব সবাইকে। গন্তব্য বারবার ওই বাংলাদেশ। কার্যত মুসলিম সম্প্রদায়কেই টার্গেট করে তাদের নাগরিকত্ব নিয়ে ছুড়ে দিচ্ছিলেন সন্দেহের তীর। ভাবছিলেন দেশ ত্যাগের ভয় দেখিয়ে সবাইকে ভয় দেখাবেন, ভোট কেন্দ্রে ফিরিয়ে দেবেন। কিন্তু পশ্চিমবঙ্গের সংখ্যালঘু দলিত মানুষ তাদের হিসাব চুরমার করে দিল। তারা বরং এই চ্যালেঞ্জটা শক্তিতে রূপ দিল, নাগরিকত্ব রক্ষার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ল। বলুন তো, মেদিনীপুরের গড়বেটা কেন্দ্রের ঘটনা। মুসলিম অধ্যুষিত এক বুথে ভোট পড়েছে 99.62%। মোট 536 ভোটারের মধ্যে 533 জন ভোট দিয়েছে সশরীরে, আর একজন পোস্টাল ব্যালটে। এ যেন অলৌকিক কিছু। ওই বুথে 121 জন হিন্দু আর 415 জন মুসলিম ভোটার, কার্যত সবাই লাইনে দাঁড়িয়েছিল। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, ভগবানগলা, লালগলা, এমন সমস্ত এলাকায় যেখানে 80% বেশি মুসলিম ভোটার, সেখানেও ভোট পড়ার হার 95% ছাড়িয়েছে। আরও বিস্ময়ের বিষয়, এই চিত্র শুধু মেদিনীপুরে নয়, মালদা, মুর্শিদাবাদ, সব সংখ্যালঘু জেলায় ভোট পড়া যেন নতুন মাত্রা পেয়েছে। গরমের দুপুরেও বুথের সামনে লোক উপচে পড়ছে। এই জেগে ওঠার নেপথ্যে একটাই কারণ, বিজেপির বিভাজনের রাজনীতি। নাগরিকত্ব আইনের খড়গ নেমে আসতে পারে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আতঙ্ক, এসব নিয়েই বহু মানুষ এবার নিজের পরিচয় আর অধিকার রক্ষার নাছোড় লড়াইয়ে নেমেছে। তাদের যে কথাটি মাথায় গেঁথে গেছে, এবার ভোট না দিলে ভবিষ্যতে আমাদের ভোটার তালিকায় নাম থাকবেই না। ভোট দিয়ে অনেকেই বুথের সামনে দাঁড়িয়ে সেলফি তুলছে, আঙ্গুলের দাগ দেখাচ্ছে, যেন নিজের অস্তিত্বের ছোট্ট নিদর্শন রেখে দিচ্ছে। কেউ আবার ভোটার স্লিপের ফটোকপি যত্নে তুলে রাখছে, যেন একদিন এই দলিলটাই প্রমাণ হয়ে দাঁড়ায়। সংখ্যাতীত ভোট কেন্দ্রে এমন দৃশ্য বাংলার মানুষের ভিতরে যে আত্মমর্যাদা আর লড়াইয়ের মানসিকতা তৈরি হয়েছে, তার নিদর্শন হয়ে থাকল। পশ্চিমবঙ্গে এবারের ভোট তো শুধুই নির্বাচন ছিল না, ছিল নিজের সম্মান, নাগরিকত্ব আর অস্তিত্বের লড়াই।
এই ভোটটা শুধু ভোট নয়, এটা মোদির ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে বাংলার মুসলিমদের নীরব অথচ শুরু শক্তিশালী প্রতিবাদ। গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ, ছোট ব্যবসায়ী, রিকশাওয়ালা, ছাত্রছাত্রী সবাই একরকমের বিনা শব্দে মুখ ফিরিয়ে নিয়েছে বিজেপির থেকে। এই মুহূর্তে তাদের সামনে আছেন ওপার বাংলার শক্ত মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু মুখ্যমন্ত্রী নন, একটা প্রতীক। টানা ১.৫ দশকের শাসন সত্ত্বেও তার জনপ্রিয়তা একটুও কমেনি, বরং বিজেপির হামলার মুখে এই মানুষগুলো আরও বেশি মমতার দিকে ঝুঁকেছে। এদিকে দিল্লি থেকে মোদি, অমিত শাহ প্রায় দিন-রাত কলকাতায় ঘাঁটি গেড়ে বসেছিলেন। শহরে সভা, রোড শো, মিডিয়া সবেতেই সারাক্ষণ শুধু বিজেপির মাতামাতি। তারা মনে করেছিল বাংলা তাদের দখলে চলে আসবে, স্বপ্ন দেখেছিল দখল চালিয়ে যাবে। কিন্তু মমতা উনি চুপ ছিলেন না। তার স্বভাবসুলভ ঝাঁঝালো হুঙ্কারে ভারতের সমস্ত বিরোধী দলগুলোকে একজোট করে দিয়েছেন, দিল্লি দখলের ডাক দিয়েছেন। কেউ যখন পুরোটা ভেঙে দিতে চায়, তখন মমতা আবার লড়াইয়ের মাঠে নেমে পড়েন। তৃণমূল আসলে খুব ভালো জানে বাংলা কোনোদিন বাইরে থেকে শাসন মানে না। গুজরাটের মডেল, আউটসাইডার্স এসব নিয়ে রাজনীতি বাংলায় সেভাবে জমে না। মমতার দল স্পষ্টভাবে বলে দিয়েছে, বাংলার মানুষ বিজেপির ভাগবাটোয়ারা, স্বজনপ্রীতি, দুর্নীতি এসব আর মানবে না। অমিত শাহ যত বলুক তৃণমূলের গুন্ডামির দিন শেষ, বাস্তব হল বিজেপির সাম্প্রদায়িকতা বাংলায় জ্বর থেকে ছিঁড়ে দিয়েছে মানুষ। নির্বাচন জুড়ে একদম পরিষ্কার ছিল বাংলাদেশের নাম জড়িয়ে বিজেপির নোংরা রাজনীতি চেষ্টার ধরন। বিজেপি যখনই মাটি হারাতে থাকে, বাংলাদেশের অনুপ্রবেশকারী বলে ভোট কাটার ফাঁদ পাতে। এইবার বাংলার মানুষ খুব সতর্ক, তারা মোদির ফাঁদে পা দেয়নি। সীমান্তের ওপারের রাজনীতি বা সমাজে এবার এই উত্তাপ কেমন ঢেউ তুলবে সেটা নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু ওপারের বাঙালিরা একটা শক্ত বার্তা দিয়ে দিয়েছে, তারা দখলে দাবার গুটি হতে রাজি নয়। রেকর্ড পরিমাণ ভোট পড়েছে, এখন চলছে হিসেব, কারা জিতবে কারা হারবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাধারণত এমন বিপুল ভোট কখনো শাসক দলের দিকে যায়, কখনো চিরাচরিত পরিবর্তন নিয়ে আসে। ২০১১ সালে এমন ভোটই দীর্ঘ ৩৪ বছরের বামফ্রন্টের খোলনোচে পাল্টে দিয়েছিল। তখন মমতা উঠে এসেছিলেন নতুন ছন্দে। এবার ভোটের সংখ্যা ৯৩% ছাড়িয়েছে। এই তো ইতিহাস। এর মানে খুব স্পষ্ট, মুসলিম, দলিত, সাধারণ মানুষ অস্তিত্ব বাঁচাতে একমাত্র মমতা ও তৃণমূলের ওপর ভরসা রেখেছে। পশ্চিমবঙ্গে ২৯৪টি আসন, সরকার গঠনে দরকার ১৪৮টি। প্রথম দফার ১৫২টি আসনের ভোট শেষে তৃণমূল টেবিলে ছক কষে ফেলেছে, কমপক্ষে ১২৫টি আসনে নিশ্চিত জয়। বিজেপি নেতারা যত বলুক তৃণমূল এবার হারবে, গণনা শেষে তাদের লজ্জাজনক পরাজয় অনেকটা নিশ্চিত। এপ্রিলের ২৯ তারিখ দ্বিতীয় দফা ভোট, ১৪২টি আসন। মে মাসের ৪ তারিখে জানা যাবে কে হাসবে শেষ হাসি। কিন্তু প্রথম দফার ফলটাই অনেক কিছু বলে দিচ্ছে। বাংলায় মোদি শাহের বিদায় ঘণ্টা বাজছে। সবচেয়ে বড় কথা, ধর্ম নিয়ে রাজনীতি করে মানুষকে কিছুদিন বিভ্রান্ত করতে পারা যায়, কিন্তু শেষ বিচারে মানুষের ঐক্য, সংগ্রাম, বিদ্রোহ এসব কোনো দল, কোনো ব্যক্তিকে শেষ পর্যন্ত টিকতে দেয় না। অবহেলিত মানুষের এই গণতান্ত্রিক বিপ্লব দেখিয়ে দিল, ধর্মের নামে বিভাজন আর জবরদস্তি কেউ আস্থা বলে রাখে না। মমতার নেতৃত্বে বাংলার মানুষ বাকি ভারতকে একটা উদাহরণ দিচ্ছে, সংকটে সাহসী, বিভাজনের বিরুদ্ধে একজোট। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।